Today class topic is how to write meta description. Meta description কিভাবে লিখতে হবে। তো আমরা এখন দেখাবো কিভাবে মেটা ডেসক্রিপশনটা আমরা লিখে থাকি। হ্যাঁ, মেটা ডেসক্রিপশনটা কি? আমরা যখন আমাদের এই যে গুগলে কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিই তখন হচ্ছে আমরা মেটা টাইটেল আর মেটা ডেসক্রিপশনটা দেখতে পারি। কিভাবে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন কিরকম দেখতে হয় দেখেন। এই দেখেন একটা কিওয়ার্ড লিখে সার্চ দিছি, সার্চ দেওয়ার এক নম্বরে যে আছে বিডি শপ, তার এই যে এটা হচ্ছে মেটা টাইটেল। হ্যাঁ, আর এটা হচ্ছে তার মেটা ডেসক্রিপশন। হ্যাঁ, এই যে এটা নিয়ে একটু অন্য কালারের আছে, এটা আহ, হ্যাঁ একটু বড় করে দেখাচ্ছে, এটাই মেটা টাইটেল বলা হয়। হ্যাঁ, আর এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন বা সামারি। হ্যাঁ, আপনার হচ্ছে কন্টেন্টের সামারি বা এই ওয়েবসাইটের এই পেজটার যে পেজটা এখানে র্যাঙ্ক করতেছে এটা সামারি। হ্যাঁ, বা কন্টেন্টের সামারি। তো এটার একটা লিমিটেশন আছে। হ্যাঁ, ক্যারেক্টার লিমিটেশন। হ্যাঁ, এই ক্যারেক্টার লিমিটেশন হচ্ছে লেস দেন আমাদের 150 হইতে হবে। 140 to 150 যে পারফেক্ট মেটা ডেসক্রিপশন। 150 ক্যারেক্টার কিন্তু। হ্যাঁ, এখানে আপনার হচ্ছে আমরা স্পেসিং সহ আমাদের হচ্ছে দেখেন এখানে দেখাই স্পেস উইথ স্পেস, স্পেসিং সহ, মানে যে তার পর একটা স্পেস আছে তারপর গোপ্রো লেখা আছে, তো স্পেস সহ এই যে এইটুকু 150 ক্যারেক্টারের ভিতরে দিতে হবে। তো এটা আমরা এই কি বলে সিএমএস সাইটের জন্য আমরা ইজিলি করতে পারবো এগুলো। মেটা ডেসক্রিপশন নিজেরাই লিখতে পারবো, যেরকম ওয়ার্ডপ্রেস উইক সাইট এগুলো। হ্যাঁ, এই ধরনের ওয়েবসাইটের জন্য আমরা নিজেরাই মেটা ডেসক্রিপশন লিখতে পারবো। বাট যেগুলো কাস্টম ওয়েবসাইট সেগুলো ডেভেলপারকে বলতে হবে, ভাই লিখে দেন। হুম, তো এটা হচ্ছে বিষয়। দেখেন একটা ওয়ার্ডপ্রেস সাইটে আমরা লগ ইন করছি। তো এখানে করবো কি, আমরা একটা পোস্ট করি বা পেজ বা পোস্ট করি। হ্যাঁ, একটা পোস্ট করি, আহ, বা আমরা একটা এক্সিস্টিং পোস্টে যাই। হ্যাঁ, সরি, অলরেডি পোস্ট করা আছে সেই পোস্টটাই আমরা মনে করেন একটা মেটা ডেসক্রিপশন সেট করব। হ্যাঁ, এর আগে তো মেটা টাইটেলটা কিভাবে লিখতে হয়, কিভাবে আহ, আপনার ওয়ার্ডপ্রেসে লিখতে হয় এটা দেখাইছিলাম। হ্যাঁ, আজকে মেটা ডেসক্রিপশনটা দেখানো হবে। আমরা পোস্টে যাই, সরি কি ব্যাপার। আচ্ছা, এখানে দেখেন মনে করেন আমরা একটা কন্টেন্টে এডিট করি, এটাই এডিটে যে মূলত এটা আমরা ওই যে প্লাগইন দিয়ে করি। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস হইলে আমরা ওই ইয়োস্ট বা র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটা আমরা অ্যাড করি, তারপর হচ্ছে ওইটাই ওইখানে আমরা মেটা ডেসক্রিপশনটা দিই। আচ্ছা, দেখেন এখানে র্যাঙ্ক ম্যাথের এখানে আসবেন, কন্টেন্ট এখানে। হ্যাঁ, কন্টেন্টটা লেখার পরে এই যে ডান সাইডে দেখেন র্যাঙ্ক ম্যাথ লেখা আছে, এখানে ক্লিক করবেন, এডিট স্নিপেটে যাবেন। হ্যাঁ, এই দেখেন উপরে মেটা টাইটেল লেখার অপশন আছে, নিচে আছে মেটা ডেসক্রিপশন। এখানে মনে করেন আপনার মেটা টাইটেল মেটা ডেসক্রিপশনটা লিখলেন। আমি কি বলছিলাম, 140 to 150 ইজ এ গ্রেট, লেস দেন 150 বা 160 হইতে, মানে এখানে বলতেছে 160, আপনি ট্রাই করবেন 150-র ভিতরে লেখা। হ্যাঁ, তো এটা দেখেন 140 আছে, ঠিক আছে। আবার একদম ছোট না হয়ে যায়, যে মানে 90-100 ক্যারেক্টারের না হয়ে যায়, 130-40 অ্যাটলিস্ট তো রাখা রাখা উচিত। হ্যাঁ, 140-50 রাখা উচিত, এর ভিতরে রাখবেন। আর অবশ্যই মনে করেন আপনার এই যে মনে করেন আপনার কিওয়ার্ডটা কি, এই যে এটা মনে করেন আপনার কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা অবশ্যই মেন কিওয়ার্ড আর কি। হ্যাঁ, মেন কিওয়ার্ড অবশ্যই আপনাদেরকে এই ডেসক্রিপশনের ভিতরে রাখতে হবে। ট্রাই করবেন ফার্স্টের দিকে রাখার, ফার্স্টের দিকে মানে যে প্রথম দিকে আর কি। হ্যাঁ, এই ডেসক্রিপশনটা লিখতেছেন প্রথম দিকে আপনার মেন কিওয়ার্ডটা দিয়ে দিবেন। বাট ন্যাচারালি হইতে হবে, এমন যাতে না হয় যে আপনার হচ্ছে এটা আপনি ফোর্সফুলি করছেন বা আনন্যাচারাল না লাগে, এরকম এটা মাথায় রাখবেন। ন্যাচারাল হইলে হলো। হ্যাঁ, তো এ হচ্ছে বিষয়, মেটা ডেসক্রিপশনটা এভাবে লিখে। হ্যাঁ, আর মেটা ডেসক্রিপশনে ট্রাই করবেন ওই অ্যাকশন, আপনার হচ্ছে অনেক সময় এক সেন্টেন্সের ফরম্যাটে লেখা, এটা কিন্তু একটা সেন্টেন্স ফরম্যাট। এটা দেখেন একটা সেন্টেন্সের ফরম্যাটে লেখা কিন্তু। হ্যাঁ, এখানে জাস্ট এইভাবে লেখা নাই যে জাস্ট বুক নাও শপ নাও, মানে বাটন যেগুলো আর কি। হ্যাঁ, আপনার হচ্ছে ক্লিক, কল টু অ্যাকশন বাটন অনেকে এখানে অ্যাড করে দেয়। আপনারা দিবেন যদি মনে করেন দেয়া ন্যাচারালি, যদি আপনারা এখানে দিতে পারেন দিবেন। বাট অনেক সময় দেখা গেল অনেকে ফোর্সফুলি বা দেখতে কিরকম লাগে, আনন্যাচারাল লাগে। কম্পিটিটর অ্যানালাইসিস করবেন, কম্পিটিটররা মানে অলরেডি যারা এই আপনার ওই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতেছে
ওয়েবসাইটে গুলা তাদের মেটা ডেসক্রিপশন গুলো দেখবেন কারা টপে আছে, তারা কিভাবে লিখছে, হ্যাঁ, তাদের মতো করে লিখবেন। তো ক্যারেক্টার লিমিটেশনটা বলছি, কিওয়ার্ডের প্লেসমেন্টটাও বলছি, আর মেটা ন্যাচারালি লিখবেন এটা, আর একটু আই ক্যাচি করবেন, হ্যাঁ। মেটা ডেসক্রিপশনটা ভালো করে লিখবেন যাতে মানুষ দেখে ওইটাই ক্লিক করার, বেশি বেশি ক্লিক করে, হ্যাঁ, ক্লিক থ্রু রেট বেড়ে যায়, আই ক্যাচি করবেন আর কি, হ্যাঁ। তো এটা হচ্ছে বিষয়। এটা হচ্ছে আপনি কন্টেন্ট রাইটার দিয়ে লেখাইতে পারেন। আচ্ছা, এটা মনে করেন স্নিপেটে গেছিলাম, আচ্ছা এটা হয়ে গেছে, হ্যাঁ, অটোমেটিক। এটা জাস্ট লিখে ক্রস, এখানে ক্রস দিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে গেল। ইয়োস্টেও আপনার ওই একদম ইজি, ইয়োস্ট প্লাগইনটা এখানে ওয়ার্ডপ্রেসে ইনস্টল করে অ্যাড করে, তারপর আপনার হচ্ছে ওইটা ডান সাইডে বা নিচের দিকে আপনার হচ্ছে দেখায়, হ্যাঁ। অনেক সময় নিচের দিকে দেখাবে, অনেক সময় নিচে বা ডান সাইডে দেখাবে আপনার এই প্লাগইন গুলো, হ্যাঁ, টুলস গুলো। তো এটাই ক্লিক করে ওইখানে অপশন দেখায় এসইও, মানে ওইখানে অপশন গুলো একটু পড়লে ওইটা বোঝা যায়। এটা যেরকম আপনার হচ্ছে একটু ঘেটে ঘেটে দেখবেন, হ্যাঁ, খুঁজে বের করবেন কোথায় আর কি। এটা তো আমি দেখাই দিলাম র্যাঙ্ক ম্যাথের। আপনার হচ্ছে এটাই ধরেন, এইটাই ক্লিক করবেন, ক্লিক করার পর এডিট স্নিপেটে আসলে এখান থেকে দেওয়া যায়, অ্যাড করা যাবে। আর কাস্টম ওয়েবসাইটে গেলে আপনি পারবেন না, ওয়েব ডেভেলপারকে দিয়ে করাইতে হবে আর কি। ক্লায়েন্টকে বলবেন এটা যেহেতু কাস্টম ওয়েবসাইট, আপনি ডেভেলপারকে বলেন যে আমার, আপনি লিখে দিবেন, হ্যাঁ, এই মেটা ডেসক্রিপশনটাই যে এখানে আপনি যেটা লিখছেন এটা ওয়েব ডেভেলপারকে দিয়ে বলবেন যে ভাই এইটা আমার অমুক পেজের জন্য, হ্যাঁ, অমুক পোস্টের জন্য আপনি মেটা টাইটেল মেটা ডেসক্রিপশনটা অ্যাড করে দেন তো ভাই, সে দিয়ে দিবে অ্যাড করে। সো এটাই, হ্যাঁ, এরকম। সো আজকের ক্লাস এ পর্যন্ত, হ্যাঁ, কিভাবে আমরা মেটা ডেসক্রিপশন লিখবো। মেটা ডেসক্রিপশনটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, হ্যাঁ। এটার কারণে আপনার হচ্ছে, মানে এটার কারণে ক্লিক থ্রু রেট বেড়ে যায় আর কি, হ্যাঁ। যদি ভালো একটা মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন লেখেন, ওইটার কারণে কিন্তু আপনার ক্লিক থ্রু রেট বেড়ে যেতে পারে, সেই কারণে র্যাঙ্কিং এ হেল্প করতে পারে এটা, হ্যাঁ, দ্রুত টপে র্যাঙ্কিং এ হেল্প করতে পারে। সো এটা হচ্ছে একটা বিষয়। সো ঠিক আছে, সবাই ভালো